আরো কিছু লাগবে? ওই যে ওয়াশরুম যান, তাড়াতাড়ি কামটা সাইডে আসেন। ওইটা ওয়াশরুম, কি হয়েছে আপনি ঠিক আছেন তো? ওইটা ওয়াশরুম, মুরগির খোপের মতো ছোট্ট টাইনি টাইনি ওয়াশরুম। আমি মন্ডল বাড়ির পোলা, তুই জানিস না মন্ডল বাড়ির পোলারা ওইরকম কাঁচা জায়গায় হুট করে জীবন হতো না। তুই একটা জিনিস রে বউ, মেড ইন চায়না, যার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না। খুদাই পক এই বাসায় আমি এক মুহূর্ত থাকবো না। তাড়াতাড়ি চল। আপনি যাবেন? সত্যি তো? সত্যি যাবো। আব্বা সকালে কি বলছে আপনার মনে নাই? কি কইছিল? আব্বা সব সম্পত্তি আমাদের দুই বোনের মাঝখানে ভাগ করে দিবে। আপনি আর আমি যদি চলে যাই তাহলে সব সম্পত্তি টিয়ার নামে লিখে দিবে। আপনার তো আবার এইসবে কোনো লোভ নাই। আচ্ছা ঠিক আছে, আমি রুমে যাই, এখনই ব্যাগ গোছাই। এই পুলিশ তো ব্রেক মার। তুই কি কইছো? গ্রামের এরকম পুদাম বাথরুমে ওয়াশরুম সারলে ফিল পাওয়া যায়? আই নিড দ্যাট ড্যাডি পিল। দেখেন আব্বা আপনার মন পছন্দের লাল রঙের বদনা আনছে। নেন তাড়াতাড়ি যান, কামটা সাইডে আসুন। তোকে নিয়ে তো বাহাদুরি। আব্বা আপনার কি মাথা নষ্ট হয়েছে? মন্ডল বাড়ির পোলা এখানে বসে খাবে, এই মেঝেতে বসে খাবে? সম্ভব? এটা আমার সাথে যায়। মন্ডল বাড়ির পোলা কখনো মেঝেতে বসে খায় না। মন্ডল বাড়ির পোলা মার্বেল পাথরে বসে খায়। কি এক অত্যাচার! এই গরমের মধ্যে নাকি এখানে বসে খাবো, তার উপরে ফ্যান নাই। এই তুমি জানো না গরম আমি একদম সহ্য করতে পারি না। এই বসে আমি এক সেকেন্ড থাকবো না, এক মুহূর্ত থাকবো না। বাবাজি, এটাই আমাদের নিয়ম। বসো। না এটা নিয়ম না বাবাজি, আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে যে একসাথে পরিবারের সাথে বসে খেলে বেহেশতেই বসে খাওয়ার মতো হয়। আমি তো গ্রামে থাকি না, আমি শহরে থাকি। শহরের পোলা আমি, এইখানে বসে তো আমি খাবো না। আমি এক সেকেন্ডও থাকবো না এখানে, আমি এখনই চলে যাবো। এত অসম্মান এই মন্ডল বাড়ির পোলা তোর সাথে আসাই আমার বলেছে। দুলা ভাই, শ্বশুর বাড়ি যেহেতু আইসাই পড়ছেন, এখানে একবার খাইয়াই দেখেন। এখানে খাইতে আপনার ভালোই লাগবে। শ্বশুর বাড়ির খাওন যে কি মজা দুলা ভাই। আব্বা আম্মা এত করে কইতেছে, আজকের মতো একটু কষ্ট করে খায় নে। তোমার কথাই খাইতেছি না, খালি শালি বলছে বলে খাইতেছি। নাইলে এইরকম পরিবেশে আমার বাড়ি কোথাও খায় না। মারে তুইও বস না, আমরা সবাই মিলে একসাথে খাই। এই stop! ওখানে দাঁড়া। এটা কি কইছেন? মন্ডল বাড়িতে একটা পারিবারিক শিক্ষা আছে, বুঝছেন? মন্ডল বাড়ির পোলা যখন বসে খায় তখন বউ বসে খায় না। মন্ডল বাড়ির পোলাকে খাওয়া শেষ করবো, তারপরে বসবো। কি সব নিয়ম? মন্ডল বাড়িতে যেটা বলে ওইটাই আইন, ওইটাই নিয়ম। জামাই বাবাজি, একসাথে বসে খেলে হইতো না? ধরে লাইছি, কেসটা ধরে লাইছি। ওই সব দুটো দেখলেই বুঝি আমি যে না খাই। এইটাই আপনি চান, তাহলে কোন আমি আনতে বলাই আইপিএল টাওয়ারের মতো খালি রসুস কিলিগা বাতাস কর। মাছের মাথা আমি নিলাম বাবা, ডোন্ট ওরি। মাছের মাথা আমার খুব পছন্দ। আর আপনি তো বয়স হয়ে গেছে, মাছের মাথাতে বহুত ক্যালোরি আছে, আমার ক্যালোরি দরকার। তোমাদের জামাইয়ের মাছের মাথা খুব পছন্দ, সে খাক। হ্যাঁ ঠিক আছে। এটা কেন আছে? আপনার হচ্ছে চুল পাইকে তো সাদা হয়ে গিয়েছে, মাছ রান্না করতে পারেন না। নিশ্চিত আপনার মা হচ্ছে, মায়ের শিক্ষায় কিন্তু মেয়ের শিক্ষা পায়। ফালতু রান্না মুখেই দেওয়া যায় না। আমি যদি আগে জানতাম এত বড় মাছের মাথা দেখো কিভাবে তাকিয়ে আছে, বলছি কেমন বালিশের নিচে কয়েন গুলা কে রাখছে? কিরে বাপ মায় ম্যানার শেখায় না? স্কুলের বারান্দায় কোনোদিন গেছো? এটা আমার জিনিস, আমার দে। বলছিলাম কি আপনার একটা কথা বলি। বুলেট ট্রেনের মতো করে ফেলা। আপনি তো জীবনে এরকম পুরানো দলিল, কয়েন, গালাস কত কিছু কিনছেন, কিন্তু জীবনে কিন্তু কোনো লাভ করতে পারেন না, খালি লসই করছেন। এসব করে টাকা পয়সা নষ্ট না করলে কি হয় না? এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি। মন্ডল বাড়ির পোলা কই টাকা উড়াইবো? তোর জিগায় উড়াইবো? মন্ডল বাড়ির পোলা কই টাকা উড়াই, এর জিগায় উড়াই না। এখানে কি তুই আমাকে আমার কাজ করতে তুই তোর কাজ কর। তুই তো মাথাটা গরম কইরা। রাশিয়ারে -150 ডিগ্রি ঠান্ডায় কোনো ঝামেলা নাই, কিন্তু এই গরমে আমার বিরাট ঝামেলা। তুই আমার পরিচয় জানতে চাস? তোর দুইটা দূরবীনের মতো চোখ দিয়ে যে বাসায় উকি ঝুঁকি মারতেছিল না, ওইটা আমার শ্বশুর বাড়ি।